তো নমস্কার ইউটিউববাসী, আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা শিখব 1% জমি কতটুকু। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনার কাছে, যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা দেখি, এখানে মনে করেন একটি জমির এরিয়া আছে। এই এরিয়াতে আছে 1% জমি, 1%। এই এরিয়াতে আছে এখানে 1% জমি। তো আমরা জানি 1% সমান হচ্ছে 435.6 বর্গফুট। আমরা জানি 1% সমান হচ্ছে 435.6 বর্গফুট। তো একটি জমির এরিয়া যদি 435.6 বর্গফুট হয়, তখন হয় এখানে 1% জমি। আর 435 যদি আমরা রুট ওভার করি, 435.6কে যদি আমরা রুট ওভার করি, রুট ওভার করে হবে 20.87 ফুট। তো একটি জমির চতুর্দিকে যদি 20.87 ফুট হয়, চতুর্দিকে যদি 20.87 ফুট হয়, একটি জমির চতুর্দিকে যখন 20.87 ফুট করে হয়, তখন হয় এখানে 1% জমি। তো বন্ধুরা, মনে করেন এখানে একটি বড় জমি আছে, এখানে একটি বড় জমি আছে, আর এই জমির প্রস্থ আছে মনে করেন 22 ফুট। আর এই বড় জমি থেকে এবার আমরা 10% জমি আলাদা করব। তো আমরা জানি 1% জমি সমান হচ্ছে 435.6 বর্গফুট। 435.6 বর্গফুট। আর আমরা এখানে বের করব 10% জমি। তো 10 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে 4,356 বর্গফুট। 10% জমি সমান হচ্ছে 4,356 বর্গফুট। আর এই জমিটির প্রস্থ আছে এখানে 22 ফুট। আমরা এখানে বের করব 10% জমি। তো 10% জমি স্কোয়ার ফুট পেলাম আমরা 4,356 বর্গফুট। এটাকে আমরা 22 দ্বারা ভাগ করব। 22 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখান থেকে কতটুকু যেতে হবে আমাদের 10% জমি আলাদা করতে হলে। তো 22 দ্বারা যদি আমরা 4,356কে ভাগ করি, ভাগ করে হবে 198। তো আমরা এবার কি করব, এখান থেকে ফিতা দিয়ে মেপে যাব 198 ফুট পর্যন্ত। এখানে আসার পর এখানে হবে 10% জমি, 10% জমি। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি আমরা শিখলাম 1% জমি সমান হচ্ছে 435.6 বর্গফুট। আর একটি জমির চতুর্দিকে যখন 20.87 ফুট করে হয়, তখন হয় 1% জমি। তো বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।